আর তোমাকে অপেক্ষা করে থাকতে হবে না, কাল আমি আমার মনের কথা তোমাকে বলবো। অপু, বাবা তুই শাড়ি পরে আজকে অফিস যাচ্ছিস হঠাৎ? আমি বুঝেছি, তোর বাবা বুঝতে পারিনি। আরে প্রমোশন হয়েছে না, ওই জন্য শাড়ি পরে যাচ্ছে। একটু ভারী ভারী কি লাগবে? না সাজগোজও তো করেছিস বেশ। হ্যাঁ, মিষ্টি লাগছে তো। না সে ঠিক আছে, অনুষ্ঠানের দিন সাজগোজ করে গেল, শাড়ি টাড়ি পরে গেল, সে নাহলে ঠিক আছে, কিন্তু রোজকার অফিসে তো তুই শাড়ি পরে। রোজ রোজ কে যাবে অফিসে শাড়ি পরে? আজকেই না, না মাঝে মাঝে শাড়ি পরবি, অভ্যেস হয়ে থাকবে। একটা সময়ের পর তো শাড়িই পরতে হবে, নারী মানেই শাড়ি। এই অপু, তুই এক্ষুনি বেরোবি নাকি রে? হ্যাঁ তো। সে কি কটা বাজে, এত তাড়াতাড়ি অফিস যাবে? আরে বাবা, এখন তো আমার দায়িত্ব বেড়েছে, প্রমোশন হয়েছে না আমার। প্রমোশনের পর আজকে প্রথম অফিস যাব, তাই ভাবলাম তাড়াতাড়ি অফিসে যাই। না না না, তাড়াতাড়ি যাওয়া ভালো। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়, দাঁড়া আমি তো টিফিনটা গুছি। না না মা, তোমার কিছু করতাম না। আমার শাড়িটা আরে আমি করে নিতে পারবো, ছাড়। আরেকজনের জন্য একটুখানি নিয়ে নি বেশি করে, যদি তিনি খান। বুঝলে শুধু আমাদের না একটা কিছু করতে হবে। হ্যাঁ, আমরা আবার কি করব? আরে উপর এত বড় একটা প্রমোশন হলো, একটা পার্টি দেব। কি কি দেবে? আরে পার্টি দেব, পার্টি। লোকজনকে বাড়িতে ডেকে খাওয়াবো। ও তার মানে লোকজনকে জানাবে, বুঝছিস? হ্যাঁ, লোকের জন্য জানতে বাকি আছে আমার অপুর উন্নতির কথা। হ্যাঁ, এই শোন অপু, চিকেন পকোড়াটা কিন্তু রাখবো, বুঝতে পেরেছিস? আর ফিশ ফ্রাই একদম অরিজিনাল ভেটকি মাছের হবে, যেরকম তোদের ওখানে খেলাম। আমার যা ইচ্ছে তুমি তাই করো, এখন আমি আসি, আমার হাতে সময় নেই। আরে বাবা, তুই এত তাড়াহুড়ো করছিস কেন? তুই তো হাতে সময় নিয়ে যাচ্ছিস, আগে আগেই তো যাচ্ছিস। না গো, আমি একটুখানি মন্দিরে যাবো, ঠাকুর প্রণাম করে তারপর অফিসে যাবো, বুঝলে? হ্যাঁ, এটা ভালো, ঠাকুর প্রণাম করেই যাস। আজ যেন সব ঠিকঠাক হয়, না চাইতেই অনেক কিছু পেয়েছি আমি, যেটা মন থেকে চেয়েছি সেটা যেন আজ শুনতে পাই। বাবা দেখি, এই সাবধানে যা। এই না 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 বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা। এই রে, এ বাবা, আজই তুমি পিছনে রাখলে মা? আরে আমি করে একদম ভুলে ডেকে ফেললাম, কি হবে? অপু তুই তো এসব নিয়ে খুব একটা ভাবিস না, তো আজকে হঠাৎ কি হলো পিছু টাকা নিয়ে? আজ কোনো রকম অঘটন আমি চাই না। এর আগে কোনোদিনও স্যার আমাকে নিজে থেকে নিজের মনের কথা বলবেন বলে বলেননি। আজ সেই দিন, এত দিনের স্বপ্ন পূরণ হবে আমার। কিরে, কি কি হবে? একবার এসে তারপর যাবি নাকি? ঠিক আছে, ওসব ছাড়ো, এখন কেন ডাকলে বলো। কিছু না, ওই একটুখানি একটু চাল আনতে বলতাম, একটু সোনা মুগ ডাল, একটা দুধের প্যাকেট। এইগুলো তো তুমি আমাকে বলতে পারো সুমি। আমি ফেরার পথে নিয়ে চলে আসতো, তাই। ঠিক আছে ঠিক আছে, আমি সব নিয়ে আসবো, চিন্তা করো না, এখন আসছি। হ্যাঁ, কিছু হবে না, ভালোই হবে, চিন্তা করিস না। টুক টুক। খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই। এই গাছটা এখন এখন কি সুন্দর ডালপালা মেরেছে, তো এখন অপেক্ষায় আছে কবে ওর শাখায় ফুল ধরবে, তারপর সেটা গন্ধ ছড়াবে।
আর্য, মায়ের কথা মিলল তাহলে? শুধু মায়ের কথা নয় মা, আরেকজনের কথাও মিলেছে। আমাকে একটু বেরোতে হবে মা। কোথায় যাবে? একজনকে কথা দেওয়া ছিল, অনেকদিন ধরে অপেক্ষা করছিল, আজ সেই অপেক্ষার দিন শেষ। এগুলো ওর জন্যই নিয়ে যাচ্ছি। চলো, সময় হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, আসি। আর্যদা, এখন তো যাওয়া যাবে না কোথাও। আমি আপনার জন্য স্পেশালি ব্রেকফাস্ট বানিয়েছি, সেগুলো খেয়ে যেতে হবে কিন্তু। সরি? তোমার হঠাৎ করে কি হলো মানসী? তুমি হঠাৎ কি হবে? সব টেনশন কি আর্যদাকে নিয়ে আপনিই নেন নাকি? আমার বুঝি টেনশন হয় না? আর্যদার যেটুকু যা আছে সবটাই তো আপনি সামলে নেন, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব থেকে যায়, তাই না? ভাবা যাচ্ছে না। ভাবতে তো হবেই মাদারিল্লা, অন্তত যতদিন না অন্য কেউ আসে। মানে আর্যদা, এইভাবে কি জীবনটা চালানো যায় নাকি? আজ না হয় কাল আপনার তো জীবনে কেউ না কেউ আসবে, ততদিন না হয় আমি আপনার যত্ন আত্তি করি। চলুন, আমি সব খাবার রেডি করে এসেছি। মানুষ আজকে হবে না, আমার হাতে একদম সময় নেই, পরে একদিন হবে। আরে না না, এসব বললে হবে না আর্যদা। সত্যি সময় নেই আজকে, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে। যেতে হবে, আপনি আমার চলুন। আরে কি হচ্ছে? আরে তুমি তো সবই জানো ঠাকুর, একটু দেখো। সত্যি লেট হয়ে যাচ্ছে, আমার যাওয়াটা জরুরি। যেখানেই যাওয়ার হয় খেয়ে যাবেন, বসুন বসুন। এই খাবারগুলো তুমি করেছো? দেখো মানুষী, তোমাকে না করতেও আমার খারাপ লাগছে, কিন্তু তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। আপনার তো এখন চাপ কম, বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। আমি কি করে বুঝবো বলুন তো আজকেই সাত সকালবেলা আপনি বেরোবেন? ঠিক আছে মানসী, আজকে ছেড়ে দাও, কাল থেকে না হয়। না না, স্যান্ডউইচ, জুস আর ওটস খেতে আর কতক্ষণই বা সময় লাগবে? আপনার মন জয় করে চটপট অপর্ণার সাথে আপনার বিয়েটা ফিক্সড করুন। ওই মেয়ে এই বাড়িতে আসে মানে তো আমার কোনো কম্পিটিশনই নেই, সবটা সহজে আমার হাতের মুঠোয় রাখতে পারবো। মানুষের আই এম গেটিং লেট। হ্যাঁ আর্যদা, এখন আপনি দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ ধরে আপনাকে বসতে বলছি, তার কি কোনো গুরুত্বই নেই? এখন দেখছি আপনার কেউ হাল না ধরলে আপনাকে তো সামলানোই যাবে না। তা তুমি হঠাৎ হাল ধরতে নামলে কেন, সেটাই তো বুঝতে পারছি না মানসী। আচ্ছা মাদার ইন ল, কেউ কি বদলাতে পারে না? নিশ্চয়ই বদলায়, কিন্তু তুমি রাতারাতি এইভাবে বদলে গেলে সেটার জন্যই জিজ্ঞেস করছি। মা প্লিজ, ঠিক আছে, পরে তোমরা এইসব নিয়ে আলোচনা করো, আমাকে সত্যি বেরোতে হবে, আমি দেরি হয়ে যাচ্ছে। মানুষী, ডক্টর মৈত্র অফিসে সবার ট্রিটমেন্ট করেন। হ্যাঁ ডক্টর মৈত্র বলুন। স্যার, আপনাকে একটু বাধ্য হয়েই ফোন করলাম, কারণ মীরা ম্যাডামকে অনেক বুঝিয়ে বলার পরেও শুনছেন না উনি। কেন শুনছেন না? কি হয়েছে মীরার? না, ওনার নয়, ওনার মায়ের। মীরার মায়ের কি হয়েছে? সিরিয়াস কিছু? হ্যাঁ, খুবই। ওনার শরীরের যে অবস্থা, তাতে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট। ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে শিফট করতে হবে, কিন্তু উনি তো কিছুতেই রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না কেন? জানি না, উনি বলছেন বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে। আমার মনে হলো আপনাকে একবার জানিয়ে রাখা, তাই জানিয়ে রাখলাম। যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আপনি আমাকে যে কথাগুলো বলছেন সেটা ওকে বলুন না। উনি খুব কান্নাকাটি করছেন, আমি খুব বেশি কিছু বলতে পারছি না ওনাকে। স্যার, আমার রিকোয়েস্টটা, আপনি যদি একবার ওনার সঙ্গে কথা বলেন। ওকে দেখছি আমি। মিয়াকে একবার ফোন করে দেখি। ফোনে বলবো না মা, আমি আসছি। আর্য,
দিন ধরে অপেক্ষা করে আছি, এদিকে আর যেন আমার তর্স হয়েছে না, সবাই যেন কাটতেই চাইছে না। একটা মিনিট কেমন যেন ঘন্টার মতন মনে হচ্ছে। আর্য এই ফুলগুলো নিয়েই তো যাচ্ছিল, হঠাৎ কি এমন হলো যে এগুলো রেখে চলে গেল? জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তারা সুন্দরী মা, তুমি এসেছো? যার জিনিস তার কাছে পৌঁছতে হবে তো। তুমি আমার মনের কথা। মা, আমি তো এই একই কথা ভাবছিলাম, কিন্তু কি করে কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। কাল থেকে আমার সঙ্গে যা ঘটছে তার কোনো ব্যাখ্যা নেই। আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। জানি বিভ্রান্ত হয়ে আছিস, ওই ফুল তুই মায়ের পায়ে অর্পণ কর। যার কাছে পৌঁছে দেবার মাই পৌঁছে দেবে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তুমি চলে যাচ্ছ মা? তুমি তো কিছুই। সময় সময় চলে যাচ্ছে, যার জিনিস তাকে সময় মতো পৌঁছে দিতে হবে তো। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। সব তোমার কৃপা মা, সব তোমার কৃপা। মা কি হয়েছে? এ দেখো, এই তো আমি এখানেই আছি। মা একদম ভয় পাবে না, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব না তো। তুমি তুমি দেখো এখানেই সুস্থ হয়ে যাবে। কি হয়েছে বলো আমাকে। মীরা, আর্য, আর্য তুমি এখানে? তোর মা এখন কেমন আছেন? এরকম একটা সিরিয়াস ব্যাপার তুমি আমাকে জানাওনি কেন মীরা? তোমাকে কে জানিয়েছে? আমাকে ডক্টর মৈত্র ফোন করে জানালেন। তোমার তো জানানো উচিত ছিল। আমি তোমাকে জানাতে চাইনি। তুই জানি না তুমি কেন চাওনি আমাকে জানাতে, কিন্তু ডক্টর মৈত্রর কথা কেন শুনছো না তুমি? মা হসপিটালে যেতে চায় না, ভয় পায়, তাই আমি হসপিটালে নিয়ে যাব না মাকে। তোমার মায়ের অবস্থাটা দেখেছো? উনি ঠিকমতো কথা বলতে পারছেন না। ডিসিশনটা তো তোমাকেই নিতে হবে। আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি উইথ ইউ। চিন্তা করো না, আমি আছি। উনি এখন কেমন আছেন? স্যার এখনো আসছেন না? এর মাসে যে কদিন দেখা হলো উনি তো আগে আগে এসে পৌঁছে গেছিলেন, আজ কেন আসছেন না? ফোন করবো। ঠিক আছে তো, কোনো সমস্যা হয়নি তো? ফোনটা তো বেজেই যাচ্ছে, ফোনটাও তুলছেন না। আমাকে আপনার মনের কথা বলতে হবে না, আপনি শুধু ফোনটা ধরে বলুন আপনি ঠিক আছেন, কিচ্ছু হয়নি। কেটে গেল তো ফোনটা, আবার করবো একবার। তুমি দেখো থাকো, আমার যেন কিছু না হয়। হ্যালো অপর্ণা ম্যাডাম। আপনি? আর্য স্যার তো ফোনটা গাড়িতে ফেলে গেছেন, তো বারবার বাজছিল, আপনার নামটা দেখে আমি ফোনটা তুললাম। ও আচ্ছা, কিন্তু উনি কোথায়? উনি মীরা ম্যাডামের বাড়িতে এসেছেন। মীরা ম্যাডামের বাড়িতে? স্যার ফিরলে আমি বলে দেবো যে আপনি ফোন করেছিলেন, ঠিক আছে? হ্যালো হ্যালো অপর্ণা ম্যাডাম। নিজে বলেছিলেন, কথা দিয়েছিলেন আজ এখানে এই মন্দিরেই আমি যা শুনতে চাই উনি বলবেন আমার, কিন্তু এখানে না এসে মীরা ম্যাডামের বাড়িতে চলে গেলেন উনি।
মীরা, তুমি ডক্টর মৈত্রর কথা শুনছো না? উনি টেন্সড হয়ে আমাকে ফোন করেছেন। তোমার মায়ের এই অবস্থা, একবার তো হসপিটালে নিয়ে যাওয়া দরকার। কেন বুঝতে চাইছো না? হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাটা হবে, বাড়িতে রেখে এই পেশেন্টকে এরকম ভাবে চিকিৎসা করা উচিত নয়। তুমি তো বোঝো সবটা। আমি আমার বাবাকেও ঠিক এইভাবেই হারিয়েছি। হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমি মাকে হারাতে পারবো না। আর বাবা খুবই অসুস্থ, ফোন এলো এই মাত্রই, আমাকে না গেলে হবে না। তুমি তো বলেছিলে তোমার বাবা অসুস্থ। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি বলনি। স্যার আমি ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, ইটস ওকে। তুমি সবকিছু জেনেও আবার আমাকে। তোমার মা অসুস্থ সেটা শুনে আমি এখানে ছুটে এসেছি। ওনার রিলিফটা আগে দরকার। এই মন্দিরে মিথ্যে বলতে হবে বলে আমি তোমার থেকে লুকিয়েছিলাম। আমি চাই সেই মন্দিরেই আমার মনের কথা তোমাকে বলতে। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। অফিসের টাইম হয়ে গেছে, এই কারণে আমার দায়িত্বে আমি কোথায় গেলে উনি? সবটাই কি তাহলে আমার মনের ভুল? খুব উপকার হলো গোপন। আসলে একজনকে না কথা দেওয়া আছে, আমার জন্য অপেক্ষা করছে। ঠিক সময় মতো পৌঁছাতে না পারলে খুব বাজে একটা ব্যাপার হয়ে যেত। অনেক বড় উপকার করলে আমাকে, অনেক ধন্যবাদ তোমাকে। ভাগ্যিস আপনার কথা আপনি রাখতে পারবেন। কথা দিলে কথা রাখাটা খুব জরুরি, সবাই সেটা পারেন। হ্যাঁ, কিছু বললে? বাবা মা বলেছিল বেশ সাজা হয়ে গেছে, ঠিকই বলেছিল। বাবা এত সেজে গুজে কি আসে অফিসে? গুড মর্নিং অপর্ণা। গুড মর্নিং। কি সুন্দর লাগছে। হঠাৎ যেন একটু অন্যরকম। এখন তো ম্যাডামের বড়সড় ব্যাপার, ঠাটবার তো বদলাবেই। আর হবে নাই বা কেন? সুন্দর মুখের জয় তো সর্বত্রই। আমরা অবশ্য এত কিছু বুঝি না, আমরা তার লিপস্টিক লাগিয়ে অফিস আসতে পারবো না। এখন তো ম্যাডামের বড়সড় ব্যাপার, ঠাটবার তো বদলাবেই। আর হবে নাই বা কেন? সুন্দর মুখের জয় তো সর্বত্রই। আজও কেন এমনটা করলেন? না কেন এলেন না? কতদিন ধরে শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি। আমার স্বপ্ন, আমার সাজ সব তো মিথ্যে করে দিলেন।
ইরা ম্যামের কাছে আপনি যেতেই পারেন, কোনো দরকার থাকতেই পারে, কিন্তু একবারও জানালেন না সেটা আপনি আমাকে। ওই আজ আমায় দেখে হাসছে, ওর কাছে আমরা তার লিপস্টিক লাগিয়ে অফিস আসতে পারবো না। এই যে মিস এবিপি, এভাবে চলে এলে কেন? একটা প্রমোশন বুঝে আমার সব পরিচয় পাল্টে দিল। আমি তোমার বন্ধু, তুমি আমার ওই অফিসের কলিগ, আমার একটা নাম আছে অপর্ণা, সেই নামে ডাকে আমি বেশি খুশি হব। আরে আমি তো জাস্ট মজা করলাম। ওখান থেকে চলে এলে আমার মনে হলো তন্ময় দাদের কথায় তোমার খারাপ লেগেছে। আরে আমি তো ব্যাপারটা একটু হালকা করতে এলাম। আই এম সো প্রাউড অফ ইউ অপর্ণা। তুমি কাঁদছিলে কেন? আচ্ছা তুমি তো জানো যে এভাবে তন্ময় দা লেগ পুল করে, আর ও তো এমনিতেই জেলাস। আর তোমার প্রমোশনের পর তো সে তো আরো বেড়ে গেছে। তুমি তোকে ইগনোর করো, তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? জানি না অপর্ণা, এই কদিনে তো নিশ্চয়ই বুঝে গেছো যে কর্পোরেট অফিসে এই ধরনের ব্যাপার খুব কমন। তোমার কাজে খুশি হওয়ার লোকের থেকে অখুশি হওয়ার লোক অনেক বেশি। সুযোগ পেলে কাকড়ার মতো টেনে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি তো যথেষ্ট ট্যালেন্টেড, তুমি যেটা পেরেছো সেটা তো সবাই পারবে না। তুমি এটা ডিজার্ভ করো, তবে যত উন্নতি হবে ততই লোকের হিংসা বাড়বে। এসব দিল পে মত লো यार, বিন্দাস থাকো। আমাকে আবার নিজের পজিশন নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। ইয়েস, দ্যাটস লাইক অপর্ণা বসু।